মল্লারপুরের নবারুণ প্রাথমিক বিদ্যালয়ে গত 20 বছর ধরে এই বিদ্যালয়ে কাজ করতেন মামনি দত্ত। বর্তমানে এই স্কুলের শিক্ষিকা তিনি। এই স্কুলে স্বপন মণ্ডল নামে আরও একজন শিক্ষক ছিলেন। এক সপ্তাহ আগে সাঁইথিয়ার একটি বিদ্যালয়ে ট্রান্সফার হয়েছেন। এই স্বপন মণ্ডল ট্রান্সফার হওয়ার পরেই কার্যত ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকেরা ক্ষোভে ফুঁসছেন এবং সেই দাবিতে অর্থাৎ স্বপন মণ্ডলকে ফেরানোর দাবিতে তারা স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ দেখান। অন্যদিকে তাদের আরও অভিযোগ, স্কুলের বর্তমান শিক্ষিকা মামনি দত্ত চাল চুরিতে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জি ও স্কুল পরিদর্শককে চিঠি দিয়েছেন এবং তাকে অন্যত্র কোথাও ট্রান্সফার করতে হবে সেই দাবিও সামনে রেখেছেন স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা। সব মিলিয়ে এলাকায় একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জি জানিয়েছেন আগামী দিনে স্কুল পরিদর্শক এই বিষয়টি নিয়ে দেখা করবেন। বলেছেন ছাত্রছাত্রীদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেখানে সমস্ত সমস্যার সমাধান হবে। অন্যদিকে মামনি দত্ত বলেন, আমরা 2 জন কলিগ শিক্ষিকা রয়েছি, তাদেরকে একঘেরা করে রাখা হয়েছে। প্রধান শিক্ষিকা এবং স্বপন মণ্ডল এরা আমাদেরকে কোনো কিছু না জানিয়ে সমস্ত সিদ্ধান্ত নেন এবং বর্তমানে মিড ডে মিলের মার্চ মাস থেকে দায়িত্বে রয়েছেন অপর্ণা চ্যাটার্জি। এরাই অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে উস্কেছে আমাদের পেছনে লাগার জন্য। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। যদি অসুবিধা হয় তাহলে আমাদের গার্জেন ধরা করা হবে। গার্জেন পেয়ে যাচ্ছে মাথা মাথায় হয়। বলছি ম্যাম, গার্জিয়ানরা অভিযোগ করছে মামনি ম্যাডামের জন্য মিড ডে মিলের, কি বলবেন এই নিয়ে আপনি? শুনুন, আমি তো কিছু ধরুন আমি কিছু বলতে পারি না। গতকালকে মিড ডে মিল খাওয়ার পরে স্যার সবাইকে ডেকেছে, আমাদের সকলকে ডেকেছেন। মানে আপনাদের কাছে আমার অনুরোধ যে বাচ্চারা আজকে শান্তভাবে ক্লাস করুন। বাচ্চারা তো বলছে ক্লাস করবে না, গার্জিয়ানরাও বলছে ক্লাস করাবে না। ওদের একটা দাবি আছে, মামনি ম্যাডামকে এখান থেকে সরাতে হবে। এই নিয়ে আপনার সেটা শুনুন, সেটা তো আমি বলতে পারছি না, সেটা স্যারকে আপনারা গিয়ে বলবেন। আর আমার আপনাদের কাছে অনুরোধ যে আজকে বাচ্চাদের ক্লাস করতে দিন, তারপরে আগামীকাল খাওয়া দাওয়ার পর গার্জিয়ান এবং আমাদের টিচারদের সকলকেই স্যার ডেকেছেন। সকলে আমরা একসঙ্গে যাব, সেখানে গিয়ে স্যারের সঙ্গে আলোচনা করবো যে এই বিষয়টা, যা আপনাদের বলার বক্তব্য, বাচ্চাদের যা বক্তব্য আপনারা বলবেন। কি নাম ম্যাম আপনার? আমার নাম অপর্ণা চ্যাটার্জি, নবারুণ প্রাইমারি স্কুল প্রধান শিক্ষিকা। কি হয়েছে? এই যে মানে বাচ্চাদের দেখেন যে স্যার ছিল সে স্যারকে বাদ দিয়েছে। হ্যাঁ, দ্বিতীয় আগেও একটা স্যার ছিল তাকেও মিথ্যাবাদী অভিযোগ দিয়ে বাদ দিয়েছে। এবার ছেলেরা কিন্তু মানতে চাইছে না, ছেলেরা স্যার চায়, ওরা চাইছে শোনা আগে কি হয়েছে ওই স্যারকে চায়, এই দুটো ম্যাডামকে বাদ চায়। কি নাম ম্যাডাম? মামনি ম্যাডাম। কি নাম? মামুনি ম্যাডাম। আপনার নাম কি? আমার নাম মাফিলা খাতুন। কে পড়ে আপনার? আমার 2 বাচ্চা পড়ে, মির সালমান, মির উসমান। বসে
দাদা কি হয়েছে আজকে স্কুলে গেটে তালা মারা কেন? আজকে স্কুলে তালা মারার কারণ একটাই, যে মিড ডে মিলের অভিযোগ আছে মামনি ম্যাডামের বিরুদ্ধে। কি অভিযোগ? মিড ডে মিলের কি অভিযোগ? মিড ডে মিলের মানে চাল চুরি থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ, এই অভিযোগগুলো আছে। সে মানে আমাদের কাছেও আছে যে চাল চুরি করেছেন। সেই যারা প্রতিবাদ করেছিলেন সাজিম হোসেন, এর আগে একটা টিচার ছিলেন, তার ডাকনাম হচ্ছে ডলার। সেই অভিযোগে তাকে মানে জানতে পারায় তাকে ওইখান থেকে স্কুল থেকে অভিযোগ ওর নামে পিটিশন দিয়েছে মামনি ম্যাডাম। মানে সিউড়ি থেকে স্টার্ট করে সব জায়গাতে গিয়ে অভিযোগ করেছে। সেই অভিযোগ সূত্রে তাকে এখান থেকে ট্রান্সফার করেছে। এখন রিসেন্ট স্বপন স্যার বলে একজন ছিল, স্বপন কুমার মণ্ডল, সেই স্যারের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে। সেই অভিযোগকে স্বপন স্যার এখান থেকে মানে চলে গেছেন। তা এখানকার যে বর্তমান স্কুলে যা পরিস্থিতি, স্টুডেন্টরা বলছে আমরা ক্লাস করবো না। কেন করবে না? ওদের বক্তব্য যে স্বপন স্যার ভালো স্যার ছিলেন, সেই ভালো স্যার না থাকা পর্যন্ত আমরা এই স্কুলে মানে করবো না, ক্লাস করবো না। মিড ডে মিল চুরির অভিযোগটা কার জন্য? মামনি ম্যাডামের। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি মামনি ম্যাডামকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হোক, আর পুনরায় আমাদের স্বপন স্যারকে নিয়ে আসা হবে। এইটাই বাচ্চাদের দাবি। আমরা অভিভাবক হয়ে আমাদের দাবি একটাই, মামনি ম্যাডামকে এখান থেকে ট্রান্সফার করা হোক, আর স্বপন স্যারকে পুনরায় আবার এই স্কুলে ফিরিয়ে আনা হবে। এটাই আমাদের দাবি। এই গেটে আপনারা কতক্ষণ বসে থাকবেন? যতক্ষণ না এটা সমস্যার সমাধান হবে ততক্ষণ আমরা। আপনারা এসআই অফিসে জানিয়েছেন? এসআই অফিসারের সাথে জানানো মানে হয়েছে। তাও এবার উনি স্যার আমাদেরকে কথা দিলেন যে আমরা কালকে আসবো। তা যতক্ষণ না সমস্যা মিটবে ততক্ষণ আমরা কিন্তু উঠবো না। সমস্যার নাম মিটা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এখন কি ক্লাস বন্ধ থাকবে? হ্যাঁ, বন্ধ থাকবে। তাতে যদি এখান থেকে না কিছু হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে দেবো আমরা। এই সমস্যার সমাধান। কি নাম? আমার নাম মান্নান মিয়া। কি নাম স্কুলের? মোল্লারপুর নবরণ প্রাথমিক বিদ্যালয়। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা, স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।